হ্যালো, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কন্ডিশনাল জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ফাইলস। এরপরে আরেকটা কন্ডিশনাল ব্রাউজার স্পেসিফিক জাভাস্ক্রিপ্ট ফাইলস কীভাবে লোড করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করি। আমাদের মোটামুটি সাইট হচ্ছে এটি, যে এটা এরকম দেখা যাচ্ছে এবং স্লাইডেরও কাজ করতেছে। তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরি ফাইল ঠিকমতো কাজ করতেছে। আমরা যতদূর ছিলাম সেটা হচ্ছে যে এখানে আমি সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলকে লোড করিয়েছি। তো ওয়ার্ডপ্রেস আপডেটেড ভার্সনে আপনার যে কুইরিটা প্রয়োজন নেই এটা কেটে দিলাম। এরপরে এটাও দরকার নাই, অর্থাৎ এই উপরে এই দুইটা দরকার নাই। হোল্ডার জেসটা দরকার আছে, কারণ এটার জন্য এই যেখানে যে আমরা ইমেজ দেখতেছি ইমেজের জন্য হোল্ডারটা দরকার আছে। আচ্ছা, শুধুমাত্র এই কাজের জন্য হোল্ডারটা রেখে দিলাম। এরপরে এখানে সিএসএস থেকে এই অংশটুকু আমাদের দরকার নেই। তো এখন যেগুলো আমাদের দরকার নাই সেগুলো হেডার এবং ফুটার থেকে রিমুভ করে দেই। হেডারে যাই, হেডার থেকে আমাদের এই অংশ একদম দরকার নেই। তারপরে এই স্টাইল শিটটাও দরকার নেই, সেভ করলাম। তারপরে একইভাবে ফুটার থেকেও এই ফাইলগুলো রিমুভ করে দেই। ঠিক আছে, সেভ করলাম। এখন রিফ্রেশ করে দেখি যে সব ঠিকমতো কাজ করে কিনা। হ্যাঁ, রিফ্রেশ করার পরে এখানে সব ঠিকমতো কাজ করতেছে, এটাও কাজ করতেছে। তো চলুন এখন কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর জন্য। তো প্রথমে সিএসএস এর জন্য দেখি। এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনি চাইলে এখানেও করতে পারেন, তবে এটা আলাদাভাবে করাই ভালো। ফাংশন লোড, আচ্ছা এখানে কন্ডিশনাল জেস, আপনারা অন্য যে কোনো নামে দিতে পারেন। তো যখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব তখন একটা কাজ করলে সবচেয়ে ভালো হয় এবং এটা রিডেবল হয়। আপনি চাইলে সরাসরি এটা দিয়েও কাজ করতে পারেন। তো এত বড় ফাইল কন্ডিশনে সমস্যা হতে পারে, এর জন্য সমস্যা না, মানে রিডেবল না আর কি। আপনি থিম ডেভেলপ করলেন, এরপরে যদি কেউ এটা এই থিমে কাজ করতে চায় তখন তার জন্য রিড করাটা একটু ঝামেলাপূর্ণ হতে পারে। তো এই জন্য যাতে পরবর্তীতে কারোর জন্য সমস্যা না হয় এভাবে কাজ করা উচিত। তো এর জন্য সুন্দর একটা ফাংশন আছে, wp রেজিস্টার স্টাইল। আগে আমি স্টাইল নিয়ে করে দেখি। তো রেজিস্টার স্টাইলের জন্য আপনার এখানে যে প্যারামিটারগুলো কাজ করে ঠিক ওখানে ওই একইভাবে এই প্যারামিটারগুলোই কাজ করবে। আর এখানে আমি এই অংশটুকু আমি কমেন্টস করে দেই, এখানে পেস্ট করলাম। নাল, আচ্ছা সবগুলোই ঠিক আছে, থাক। এখন আপনি কন্ডিশন দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে যে প্রথমে আপনি শুধুমাত্র এই ফাইলগুলোকে রেজিস্টার করবেন একটা ফাংশনে, এরপরে আপনি আরেকটা ফাংশনে গিয়ে শুধুমাত্র কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য ওই ফাংশনটি লিখবেন। তো যদি আপনি রেজিস্টার একটা ফাংশনে করেন সেক্ষেত্রে আপনি যে কোনো হুক ইউজ করতে পারেন। যখন আমি যদি এখানে যে কোনো হুক ইউজ করি, যেমন init, এরপরে ফাংশন নেমটি পাস করে দেই, তারপরে ওইটি কাজ করবে। এখন আমি যদি রিফ্রেশ দেই, আমি কিন্তু এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করিনি। আচ্ছা, আমাদের এখানে সিএসএস পাইনি, কারণ হচ্ছে আমি রেজিস্টার করেছি কিন্তু এটাকে লোড করিনি। লোড করার জন্য আপনি এখানে এখানেও লোড করাতে পারেন। সেটা হচ্ছে ঠিক এই ফাংশনটি ইউজ করে আপনি লোড করাতে পারেন এবং এখানে ঠিক এই নামটি আপনি দিয়ে দিবেন। এখন এক্ষেত্রে আপনি যদি init ব্যবহার করেন সেক্ষেত্রে কাজ করবে না, এই জন্য আপনাকে এই হুকটি ব্যবহার করতে হবে। এখন যদি আমি আবার রিফ্রেশ দেই সেক্ষেত্রে আমাদের এটা কাজ করতেছে। ওকে, আমাদের স্টাইল সব কিছুই ঠিক আছে।
এখন যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে এভাবে কাজ করলে এটা কাজ করবে না। যেমন ধরুন আমি যদি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ ইজ ফ্রন্ট পেজ, সেক্ষেত্রে এখানে এটি আর কাজ করবে না। আচ্ছা, সেক্ষেত্রে এখানে কন্ডিশন এখানে দিলে এটি কাজ করবে, কারণ হচ্ছে আমি এখানে এই মানে WP-NQ স্ক্রিপ্ট দিয়েছি এই কারণে। কিন্তু আপনি যখন আপনি রেজিস্টার করবেন তখন একই ফাংশন এভাবে লিখলে একটু মানে ঝামেলাপূর্ণ হয়ে যায় যখন আপনি অনেকগুলো আপনি ফাইল লোড করাবেন তখন। তো এর জন্য আরেকটি ফাংশন আপনি চাইলে ইউজ করতে পারেন। তো যেমন ধরেন, আচ্ছা ওটি থাক, জাস্ট আমি বলে দেই, অন্য ফাংশন আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি যদি এখানে এটা তুলে দিয়ে সিঙ্গল দেই, যদি এটা সিঙ্গল পেজ হয় সেক্ষেত্রে এটা প্রিন্ট করাবে। তাহলে এখন এই কন্ডিশনটি সে মানে ট্রু হয়েছে, যার কারণে এটি যেহেতু সিঙ্গল পেজ না হোম পেজ, এই কারণে এটা এখন স্টাইলটা চলে গিয়েছে। তো এই রেজিস্টার এবং স্টাইলের মধ্যে আপনার WP রেজিস্টার এবং WP-NQর মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে এটাতে কন্ডিশন অ্যাপ্লাই করাটা একটু সহজ হয়, আর এটাতে কন্ডিশন অ্যাপ্লাই করা একটু মানে রিডেবল হয় না আর কি। আর WP রেজিস্টার স্টাইল বা WP রেজিস্টার স্ক্রিপ্ট এই ফাংশনটি যে কোনো হুক নিয়ে কাজ করে। যেমন আমি WP-NQ স্ক্রিপ্ট এবং WP-NQ স্টাইল এই দুইটা ফাংশনের জন্য অবশ্যই আপনাকে এই হুকটি ব্যবহার করতে হবে, কিন্তু রেজিস্টারের জন্য এই হুকটি ব্যবহার করার দরকার নেই, আপনি যে কোনো হুক চাইলে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমি এটা কপি করে নেই, পেস্ট করলাম। এখন এখানে আমি নাম দেই, আচ্ছা যে কোনো নাম দেই, WP দিলাম জাস্ট তাড়াতাড়ি করার জন্য। হুকটি পাস করলাম, আর এখানে এটি থাকবে, আর এখানে আমি INIT দিয়ে দেই, যেহেতু আপনার রেজিস্টার করেছি এখানেই, আর এখান থেকে কন্ডিশনটা তুলে দেই। ব্যাস, এখানে আমি কি করলাম যে একটা ফাংশনের মধ্যে আমি শুধুমাত্র CSS ফাইলগুলো কল করব। এখানে আপনার যত CSS ফাইল আছে সবগুলো আপনি এখানে এভাবে দিতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি মানে রেজিস্টার করবেন। আর এখানে আপনি এই ফাংশনটি লিখবেন শুধুমাত্র এটাকে কন্ডিশনে অ্যাপ্লাই করে লোড করানোর জন্য। তো এখন এখানে যে আমি INIT দিয়েছি, এখানে আপনি চাইলে অন্য যে কোনো হুক দিতে পারেন, যেমন এটা দিয়ে আমি আগে প্রিন্ট করে দেখাই, ঠিক আছে? এটা দিয়ে আমি যদি হোম দেই, যদি হোম পেজ হয় সেক্ষেত্রে এটা প্রিন্ট করবে, না হলে প্রিন্ট করবে না। এখন আমি যদি এটাকে রিফ্রেশ দেই, হ্যাঁ এখন এটা লোড হয়েছে, ঠিক আছে? আমাদের এটাও আপনার ক্যারোসেল কাজ করতেছে, সব কিছু ঠিক আছে। তো এভাবে কাজ করা যায় যে আপনি WP রেজিস্টার যে কোনো হুক ব্যবহার করে, এখানে যদি আমি দেই উইজেটস আন্ডারস্কোর INIT, সেক্ষেত্রেও এটি কাজ করবে। হ্যাঁ, এক্ষেত্রেও আমাদের এটি কাজ করেছে, আমাদের স্টাইল সব কিছুই ঠিক আছে। তো আপনি এখানে যে কোনো ধরনের হুক চাইলে ব্যবহার করতে পারেন, শুধুমাত্র WP রেজিস্টারের জন্য। এখানে যদি আপনি চান জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, যেমন ধরেন আমি বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটি নিয়ে আসি এবং ঠিক স্টাইল শিটের মতো এটিকেও আমি কমেন্টস করে দিলাম। এরপর এখানে আমি জাভাস্ক্রিপ্ট হিসেবে লোড করালাম। তারপরে এখানে আমি যদি ঠিক এটার মতোই কন্ডিশন অ্যাপ্লাই করি যে যদি হোম হয় তাহলে এটি লোড হবে, WP-NQ স্ক্রিপ্ট, NQ না এখানে, হ্যাঁ এখানে NQ দিতে হবে, কিন্তু এখানে রেজিস্টার দিতে হবে, রেজিস্টার স্ক্রিপ্ট, ওকে? আর এটা আমি চাচ্ছি যে হেডারে না ফুটারে, হেডার এবং ফুটার নিয়ে দেখায়নি। তো এখন যদি এটা হোম হয় তাহলে প্রিন্ট করবে। এখন দেখুন এটা ঠিকমতো কাজ করবে।
এখানে একটা এরর 32 নম্বর লাইনে, হ্যাঁ এখানে, এবং সেমিকোলন, এরপর আবার রিফ্রেশ দেই। এখন আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে, তার মানে এটা হোম। কিন্তু যদি আমি অন্য কোনো একটা আপনার দেই, যেমন ধরেন স্টাইল শিটটা ঠিক আছে, এটা আমি কপি করে আবার এখানে পেস্ট করলাম, এখান থেকে স্টাইল তুলে দেই আর এখান থেকে জাভাস্ক্রিপ্টটা তুলে দেই। এটা প্রিন্ট করবে আপনার, এটা লোড করবে স্টাইল আর এটা লোড করবে জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এটা আমি হোম না দিয়ে আমি দেই সিঙ্গল, অথবা আপনারা অন্য যে কোনো দিতে পারেন। তবে এই কন্ডিশনাল ট্যাগগুলো কোথায় পাবেন? গুগলে আপনারা সার্চ করবেন কন্ডিশনাল ট্যাগ, এটা লিখে সার্চ করলেই কন্ডিশনাল ট্যাগের পেজটা চলে আসবে। এখন দেখেন যেখানে জাভাস্ক্রিপ্ট ফাইল, যেহেতু আমি এখানে কন্ডিশন দিয়েছি যে এটি সিঙ্গল পেজে লোড হবে, তাই এখানে এখন জাভাস্ক্রিপ্ট লোড মানে ক্যারোসেল কাজ করতেছে না। তো এভাবে কাজ করাটা একটু রিডেবল হয়, যে আপনি একটা ফাংশনে শুধুমাত্র সিএসএস এবং জাভাস্ক্রিপ্টগুলো লোড করবেন এবং আরেকটা ফাংশনে এটাতে কন্ডিশন অ্যাপ্লাই করবেন, এভাবেও পারেন। অথবা আপনি ওই একই ফাংশনে আপনি কন্ডিশনও অ্যাপ্লাই করতে পারেন। তবে যখন আপনারা কন্ডিশন অ্যাপ্লাই করবেন তখন এই ডাব্লিউপি রেজিস্টার নিয়ে এই ফাংশনটি নিয়ে কাজ করাই ভালো। এখন আমরা মোটামুটি এটি দেখলাম, এটা আমি এখন কেটে দিচ্ছি আর এখান থেকে আমি কমেন্টসটা তুলে দিচ্ছি। তো এখন আমাদেরকে এখানে কোন ব্রাউজার স্পেসিফিক জাভাস্ক্রিপ্ট ফাইলসগুলোকে কীভাবে আমরা লোড করব, যেটা হেডারে থাকে HTML5 সিম নামে। এর জন্য আমি একটা ফাংশন লিখি, এর নামে দেই কন্ডিশনাল জেএস, কন্ডিশনাল থিম জেএস। এর জন্য ডাব্লিউপি রেজিস্টার, তারপরে স্ক্রিপ্ট সেমিকোলন, এখানেও ঠিক একইভাবে হ্যান্ডল নেম দিতে হবে। তো আমি ঠিক এটা কপি করে, আচ্ছা এখানে হ্যান্ডল নেমটা দিয়ে দেই HTML5 শিভ, ওকে। তারপর আরেকটা কোলন। এখন আমি চাইলে পুরো অংশটুকু কপি করে নিতে পারি, এখানে পেস্ট করে দিলাম। তবে যখন আপনার এই ফাইলগুলো ফাংশন থেকে লোড করাবেন তখন HTTPS কোলন এই অংশটুকু দরকার নেই। এরপরে হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি, যেহেতু এই ফাইলে কোনো ডিপেন্ডেন্সি নাই। তারপর হচ্ছে ভার্সন, তো ভার্সনও দরকার নেই। এরপর এই ফাইলটা আমরা কোথায় লোড করাবো, যেহেতু এখানে হেডারে এই ফাইলগুলো লোড করা হয়েছে, সো আমাকেও হেডারে লোড করতে হবে। তো যদি আমি হেডারে লোড করাতে চাই সেক্ষেত্রে আমি চাইলে ফলসও লিখতে পারি অথবা ব্ল্যাঙ্কও রাখতে পারি, কারণ বাই ডিফল্ট এখানে হেডারে লোড হয়। আমি ফলস লিখে দিলাম, চাইলে ব্ল্যাঙ্কও রাখা যায়। কপি, এরপরে পেস্ট, এরপরে আমি এই ফাইলটা আবার কপি করে নিয়ে আসি ঠিক এখান থেকে, এখানে পেস্ট করলাম। তারপর এখানে রেসপন্ডটা চেঞ্জ করে দেই মিন, আর একটু কেটে দেই, ব্যাস। এখন এটার জন্য, এটা প্রিন্ট করানোর জন্য আমাকে এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে, অর্থাৎ গ্লোবাল অবজেক্ট কল করতে হবে ডাব্লিউপি স্ক্রিপ্টস অ্যাড ডেটা, তারপরে HTML5 শিপ আপনার হ্যান্ডল নেম, তারপরে কন্ডিশনাল। এরপরে কোন ব্রাউজারের জন্য কাজ করবে সেটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট, তারপরে সেমিকোলন, এরপরে আবার পেস্ট করলাম। এটার জন্য এখন কাজ করতে হবে, এখানে নামটা অর্থাৎ নেমটা চেঞ্জ করে দিলাম, হ্যান্ডল নেমটা। এখন এই ভদ্রলোক যেই কাজ করবে সে হচ্ছে দেখবে যে এর এই আইডিতে এই হ্যান্ডল নেমের এগেনস্টে কোনো হ্যান্ডল নেম আছে কিনা, থাকলে সেটাতে কোনো ফাইল আছে কিনা। তো এর এগেনস্ট এটা আছে এবং এখানে একটা ফাইল আছে, সেটা নিবে।
নেওয়ার পরে কন্ডিশন অ্যাপ্লাই করবে যে যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 হয় সেক্ষেত্রে এটা লোড করবে, আর যদি 9 না হয় সেক্ষেত্রে লোড করবে না। ওকে, এখন এখানে আমি একটা হুক অ্যাড অ্যাকশন WP NQ স্ক্রিপ্টস, তারপরে আমি আমাদের এই ফাংশনটিকে লোড করাবো। ওকে, তো মোটামুটি ব্রাউজার স্পেসিফিক জাভাস্ক্রিপ্ট ফাইলসগুলোকে এভাবে লোড করবেন। এখন আমি হেডার থেকে এটা কেটে দিই। এখন এখানে যে জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্ট একটা ব্যাপার হচ্ছে যে আপনি হেডারে কল করবেন না ফুটারে কল করবেন। যেমন আমি এখানে ফলস দিয়ে দিছি, আপনি চাইলে ট্রুও দিতে পারেন। তো এটা যেহেতু হেডার আছে তাই হেডারে আমি দিলাম। এখন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা একটু পরীক্ষা করি, সেটা হচ্ছে যে এখানে নাল আছে। এরপর আমি যদি এখন এই অবস্থায় যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি, এই অবস্থায় ব্রাউজার রিফ্রেশ করলে এটা ঠিকমতো কাজ করতেছে। এবং Ctrl+U প্রেস করলে আমি যদি এখানে বুটস্ট্র্যাপ মিন লিখে সার্চ করে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা হেডার অংশ, এখানে দেখতে পাচ্ছেন হেডের ভিতরে এই অংশটুকু আছে। এখন আমি এখানে কমা দিয়ে ফলস, বাই ডিফল্ট এটা ফলস থাকে। এখন যদি আমি এটাকে আবার রিফ্রেশ দেই এবং Ctrl+F দিয়ে যদি সার্চ করি, তারপর এখানে আছে। তার মানে আপনি এখানে ফলস দিতেও পারেন অথবা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। কিন্তু আমি যদি এটাকে ট্রু করে দেই, সেক্ষেত্রে এই ফাইলটা এখানে আর থাকবে না, এটা ফুটারে চলে যাবে। আমি এখন আবার সার্চ করলাম, সেক্ষেত্রে এখানে চলে আসছে, অর্থাৎ এটা ফুটার। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফুটার অংশ, ঠিক আছে। আর এই যে, তো আশা করি বুঝতে পারছেন। তো যখন কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল হেডার বা ফুটারে লোড করতে হবে সেটা আপনারা এখন পারবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।